দিন দিন যত সময় যাচ্ছে, যত বড় হচ্ছি, ততই বুঝতে পারছি বাবা মায়ের শাসন আমার জন্য কতটা ব্লেসিং ছিল। বিশ্বাস করেন, এই একটা একটা করে ঘটনা আমার সাথে ঘটে আর আমি মনে মনে বলি, আব্বু তোমাকে অনেক ধন্যবাদ, আম্মু তোমাকে অনেক ধন্যবাদ। বন্ধু বান্ধবীরা যখন ট্যুরে ঘুরতে যেত, তখন যাওয়ার কথা বললে আব্বু আম্মু বলতো, এখন যেতে হবে না, বড় হও তারপর যেও, এখন বন্ধুদের সাথে ট্যুরে যেতে হবে না। কলেজে উঠলে সবাই স্বাধীনতা পায়, আমিও পাইছিলাম, তবে সেটা লিমিটের মধ্যে। আড্ডা হোক, খেলা হোক বা যে কোনো অনুষ্ঠান হোক, সন্ধ্যার মধ্যে বাসায় ফিরতে হবে অলিখিত একটা নিয়ম জারি করা ছিল। সেকেন্ড ইয়ারে যখন উঠলাম, তখন রাত 8টা পর্যন্ত বাইরে আড্ডা দেওয়ার অনুমতি পাইছিলাম, তবে সেটা ছিল সপ্তাহে 3 দিন কোচিং করার জন্য। স্কুল কলেজে বাবার এই শাসনটা আমাকে একদম বিদেশি করে ফেলেছিল। আমি তো সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম, পৃথিবীর সবাইকে আমি ক্ষমা করলেও আমি আমার বাবাকে কখনো কোনোদিন ক্ষমা করব না। অথচ আজকে এসে দেখছি চলার পথের সেই আলোটুকুই আমি শুধু চিনতাম, আর আমার বাবা মা চিনত সেই অন্ধকারের চোরাবালিগুলো। আর তাই আমার ছিল সাহস নামের একটা বোকামি, আর আমার বাবা মায়ের ছিল সাবধানতা নামের প্রোটেক্টিভনেস। বাবা মায়ের এই প্রোটেক্টিভনেসকে আমি ভাবতাম অহেতুক একটা ভয়, আর আমার যে বোকামিটা ছিল, এই বোকামিকে ভাবতাম অনেক সাহস। আমার বাবা মা যখন ভয় পেত, ওদের ভয় পাওয়া দেখে আমি অনেক হাসি ঠাট্টা করেছি এবং তাদেরকে বলেছি, তোমরা এত ভয় পাও কেন? এখানে ভয় পাওয়ার মতো আছেটা কি? অযথাই তোমরা ভয় পেয়ে নিজেদেরকে দাবিয়ে রাখো। আজকে যখন বড় হয়েছি, বুঝতে পারছি, এখন বড় হয়ে দেখছি পাগল তারা ওই সময় ছিল না, আসলে পাগল ছিলাম আমি। আগুনে ঝাঁপ দেওয়া একটা ছেলেকে তারা তাদের শাসন দিয়ে বাঁচিয়ে নিয়েছে। আজকে তাদের প্রতি আমার শ্রদ্ধা আর ভালোবাসা ছাড়া কিছুই নেই। আপনারা যারা যারা এখনো ছোট আছেন, বাবা মা ট্যুরে যেতে দেয় না ফ্রেন্ডদের সাথে, আপনাদের বাইরে বেশি সময় আড্ডা দিতে দেয় না, বেশি সময় ধরে মোবাইল টিপতে দেয় না জন্য আপনাদের মনের মধ্যে যে একটা পাহাড় সমান একটা অভিমানকে আপনারা জড়ো করে রেখেছেন, আপনাদেরকে বলবো আর একটু ধৈর্য ধরেন, আর একটু বড় হন আপনারা, আর একটু দুনিয়াটাকে দেখেন আপনারা, আপনার আশেপাশের মানুষগুলোকে আরও একটু চিনুন আপনারা। তখন দেখবেন মা বাবার বলা কথাগুলো কখনোই ভুল ছিল না। মা বাবারা সন্তানের কাছে কখনো মিথ্যা কথা বলে না। জাস্ট ওই সত্যটা বোঝার জন্য আমাদেরকে একটু ওয়েট করতে হয়, ওয়েট করতে হবে। একটা কথা সবসময় মাথায় রাখার চেষ্টা করবেন, বাবা মায়ের শাসন একদম মেডিসিনের মতো, খাইতে তিতা, বিরক্তিকর এবং অনেক প্যারা দেয়, বাট দিন শেষে এই প্যারাদায়ক জিনিসটাই আশেপাশের সমস্ত খারাপ কাজ, সমস্ত খারাপ কিছু, সমস্ত প্যারামূলক বা প্যারা দেওয়ার মতো কাজ থেকে এই প্যারাদায়ক জিনিসটাই কিন্তু রক্ষা করে থাকে।